নির্বাচনের আর মাত্র প্রায় ৩৬ ঘণ্টা বাকি, কিন্তু রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে যেন ঝড় ওঠার আগে বাতাসের দিক বদলে গেছে। ফেসবুক খুললেই চোখে পড়ছে এক ভিন্ন বাস্তবতা। হাজার হাজার পোস্টাল ব্যালটের ছবি ছড়িয়ে পড়ছে টাইমলাইনে। কোথাও একাধিক সিল, কোথাও গণভোটের ঘরে টিক, সব মিলিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনার পরিবেশ। এটি শুধু ভাইরাল কন্টেন্ট নয়, অনেক বিশ্লেষক একে বলছেন পলিটিক্যাল সিগন্যালিং বা রাজনৈতিক সংকেত প্রদান, যেখানে ভোটের আগেই জনগণ তাদের মনোভাব পরোক্ষভাবে প্রকাশ করে। আমাদের কাছে আসা বিভিন্ন সূত্র এবং মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে পোস্টাল ব্যালট এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। সংখ্যাটা শুনলেই বোঝা যায় বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে প্রায় ৭ লাখের বেশি পোস্টাল ব্যালট। নির্বাচনী অঙ্কে এটিকে বলা হয় গেম চেঞ্জার ভোট ব্লক, অর্থাৎ ফল নির্ধারণে সক্ষম ভোটগুচ্ছ। রাজনৈতিক সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, ব্যান্ড ওয়াগন এফেক্ট, অর্থাৎ মানুষ যখন দেখে একটি পক্ষ এগিয়ে যাচ্ছে তখন নিরপেক্ষ ভোটারদের একটি অংশ তাদের দিকেই ঝুঁকে পড়ে। প্রবাসী ভোট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দীর্ঘদিন দেশের বাইরে থাকা ভোটাররা সাধারণত অর্থনীতি, শাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক ইমেজকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় রেট্রোস্পেক্টিভ ভোটিং বা পূর্ববর্তী পারফরম্যান্স দেখে ভোট দেওয়া। অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোট নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশাসনিক ভোট যদি সত্যি বড় সংখ্যায় পড়ে থাকে তবে সেটি ইনস্টিটিউশনাল শিফট বা প্রাতিষ্ঠানিক মনোভাবের পরিবর্তন নির্দেশ করতে পারে, যা যে কোনো নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উচ্চ কাস্টিং রেটও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, হাই ভোটার টার্নআউট ইন্ডিকেটস পলিটিক্যাল মোবিলাইজেশন, অর্থাৎ উচ্চ ভোটার উপস্থিতি রাজনৈতিক সক্রিয়তা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করে। আরেকটি বিষয় আলোচনায় এসেছে, গণভোটের ঘরে হ্যাঁ চিহ্ন। অনেকেই এটিকে দেখছেন ডিম্যান্ড ফর স্ট্রাকচারাল রিফর্ম বা রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের দাবি হিসাবে। অর্থাৎ ভোট শুধু সরকার বাছাই নয়, এটি ভবিষ্যৎ রাষ্ট্রের দিক নির্দেশনারও ইঙ্গিত হতে পারে। নির্বাচনের ফল কখনো শুধু জনপ্রিয় ভোটে নির্ধারিত হয় না, বরং আসনভিত্তিক লড়াইয়ে ছোট ব্যবধানই বড় ব্যবধান তৈরি করে। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় ইলেকটোরাল জিওগ্রাফি বা নির্বাচনী ভূগোল। কোথায় কত ভোট পড়ছে সেটি শেষ পর্যন্ত ক্ষমতার সমীকরণ বদলে দেয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নির্বাচন যত কাছে আসে তত বাড়ে লাস্ট মিনিট ভোলাটিলিটি বা শেষ মুহূর্তের ভোট পরিবর্তনের প্রবণতা। তাই এখনই নিশ্চিত ফল ধরে নেওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ট্রেন্ড দেখা যাচ্ছে, নেতিবাচক ট্যাগকে অনেকে নিজের পরিচয়ে রূপ দিচ্ছেন। সমাজবিজ্ঞানে এটিকে বলা হয় আইডেন্টিটি রিঅ্যাপ্রোপ্রিয়েশন বা নেতিবাচক পরিচয়কে নিজের শক্তিতে রূপান্তর করা। ইতিহাস বলে, যখন কোনো শব্দ প্রতিবাদের প্রতীকে পরিণত হয় তখন সেটি শুধু ভাষা থাকে না, এটি হয়ে ওঠে আন্দোলনের চিহ্ন। দেশের বিভিন্ন অঞ্চল, সমতল থেকে পাহাড়, সব জায়গা থেকেই বাড়ছে রাজনৈতিক আগ্রহের খবর। এটিকে বিশ্লেষকরা বলছেন ন্যাশনাল পলিটিক্যাল কনভার্জেন্স, যেখানে ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী একই আলোচনায় যুক্ত হয়। তবে মনে রাখতে হবে, নির্বাচনের আগের সময়টি সবচেয়ে সংবেদনশীল। রাজনৈতিক তত্ত্বে একে বলা হয় ক্রিটিক্যাল ইলেকটোরাল উইন্ডো। এই সময়ে গুজব, ভুল তথ্য কিংবা উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই সচেতন থাকা জরুরি। সবশেষে একটি কথা, নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি জনগণের প্রত্যাশা, আস্থা এবং ভবিষ্যতের দিক নির্দেশনার প্রতিফলন। ব্যালটই শেষ কথা বলবে। 12ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যে সিদ্ধান্ত আসবে সেটিই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক পথচলা। এখন পুরো দেশ যেন অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য। আপনার দৃষ্টিতে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? মতামত জানান কমেন্টে। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাংলাদেশের রাজনীতি সব সময়ই চমৎপ্রদ, সব সময়ই গতিশীল।